মুফাক্কিরুল ইসলাম সাহেবের যে বক্তব্য, সেই বক্তব্যের সঙ্গে আমি সহমত পোষণ করি না। ওই বডি ল্যাঙ্গুয়েজ, ওই ভাষার সঙ্গে আমি সহমত পোষণ কোনোদিন করি না। কিন্তু তার মানে এটা নয় যে মুথাবাড়িতে ঘটনা ঘটবে আর উনি বক্তব্য রাখবেন সুজাপুরে, অর্থাৎ যার প্লেস অফ অকারেন্সের 30 কিলোমিটার দূরত্ব থাকবে, অথচ এই জায়গায় একজন আইনজীবীকে, একজন সাংবাদিককে তাকে তুলে নিয়ে গিয়ে আপনি জেলে ভরে দেবেন। এটা হলো গণতন্ত্রের কণ্ঠরোধ করা। আপনি রাস্তায় নামলে সেটা রাস্তায় নামা, আর সাধারণ মানুষ তাদের অধিকারের স্বার্থে রাস্তায় নামতে পারে না। কারণ মুসলিমরা যখন বিপদে পড়বে, মুসলিমদের কোনো নেতৃত্ব এসে সে আন্দোলন লিড করতে পারবে না পশ্চিমবঙ্গে। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষা। শুভেন্দু অধিকারী থেকে তৃণমূল, বিজেপির একটা শ্রেণী আছে যাদের বক্তব্যে যদি উস্কানি না থাকে তাহলে তাদের বক্তব্য সম্পূর্ণ হয় না। আজও পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় একজনকেও একটা সিঙ্গেল নোটিশ করার ক্ষমতা হয়েছে? অ্যারেস্ট করা দূরস্থ। অর্জুন সিংকে অ্যারেস্ট করেছে, শুভেন্দু অধিকারীকে অ্যারেস্ট করেছে, শঙ্কুদেব পান্ডাকে অ্যারেস্ট করেছে, অসীম সরকারকে অ্যারেস্ট করেছে, কোনো কাউকে আজ পর্যন্ত অ্যারেস্ট করেনি। প্রতিদিন এরা উস্কানিমূলক বক্তব্য সব জায়গায়, সব স্টেজ থেকে অসাংবিধানিক পর্যন্ত বক্তব্য এই রাজ্যের মাটিতে দাঁড়িয়ে মানুষকে উত্তপ্ত করার জন্য প্রতিদিন বলে চলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গেল ওয়ানকে নোটিশ করে একদিনের জন্য অ্যারেস্ট করেছে, আপনারা দেখাতে পারবেন? তাই তিনি চাইছেন মুসলিম ভোট ব্যাংকটাকে নিজের পকেটে ভরে রাখতে, কোনো রকম মুসলিমদের মধ্যে থেকে নেতৃত্ব যেন তৈরি না হয়ে যায়, হাজার হাজার লাখে লাখে মানুষ যেন কাউকে সমর্থন, ব্যক্তিবিশেষ সমর্থন না করতে পারে, যার জন্যে তিনি এই ধরনের স্পেসিফিক কিছু নেতৃত্বকে জেল খাটাতে চাইছেন। কারণ মানুষ যেন আতঙ্কিত হয়, নতুনভাবে কোনো নেতৃত্ব আর তৈরি না হয়। কিন্তু আমরাও জানিয়ে রাখি, নওশাদ সিদ্দিকী আমাদের এমএলএ, ছেড়ে কথা বলার মানুষ নাই। কালকে সভামঞ্চে দাঁড়িয়েও গর্জন করেছেন। এই লড়াই কিন্তু আমরা চালিয়ে নিয়ে যাব। সাধারণ মানুষের স্বার্থে এই লড়াই, সাধারণ নাগরিকদের স্বার্থে এই লড়াই চলবে। দেখুন, দুটো বিষয় একদম পরিষ্কারভাবে বলার, যে পশ্চিমবঙ্গে এই যে সিচুয়েশনটা তৈরি হয়েছে, সেই সিচুয়েশনটা তৈরি করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ উনি সর্বপ্রথম বলেছিলেন যে পশ্চিমবঙ্গে এসআইআর লাগু হবে না, আর এসআইআর যদি লাগু হয় তাহলে উনার লাশের উপর দিয়ে হতে হবে। তাহলে পশ্চিমবঙ্গে এসআইআর লাগু হওয়ার কোনো কথাই ছিল না উনি বেঁচে থাকাকালীন। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে একদিকে যখন লক্ষ লক্ষ ভোটারকে আন্ডার অ্যাডজুডিকেশন রেখে ডিলিট করে দেওয়া হচ্ছে, সেই সময় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই সমস্ত নাগরিকদের স্বার্থে রাজ্যের মুখ্যমন্ত্রীকে পদক্ষেপ নেওয়া দরকার ছিল সব রকমভাবে। একদিকে যেমন রাজ্য সরকারের আইনি ব্যবস্থা নেওয়ার জন্য সুপ্রিম কোর্ট যাওয়া, অনুরূপভাবে রাজ্যের এই ধরনের পরিস্থিতির জন্য রাজ্য সরকারকে দায়িত্ব নিয়ে আন্দোলন করার দরকার ছিল। কিন্তু সেটা দুর্ভাগ্য আমাদের যে একদিকে লক্ষ লক্ষ ভোটার ডিলিট হওয়া সত্ত্বেও রাজ্যের মুখ্যমন্ত্রী স্টেজে দাঁড়িয়ে লীলা খেলা করছেন, স্টেজে বসে মঞ্চ বেঁধে ধর্মতলায় নাটক করছেন। যখন ডিলিট হচ্ছে ভোটাররা, মানুষ প্যানিকটেড, সারা পশ্চিমবঙ্গের মানুষ আতঙ্কিত। অভিষেক ব্যানার্জি কি বলেছিল? যে একজন ভোটার যদি ডিলিট হয় তাহলে তার জন্য উনি 1 লক্ষ মানুষ নিয়ে নির্বাচন কমিশন যাবেন, ঘেরাও করে রেখে দেবেন। আজ কোথায় অভিষেক ব্যানার্জি? কোথায় ভাইপো? উনি তো বিভিন্ন সভামঞ্চে নাটক করতে যাচ্ছেন, কিন্তু সেই সব মানুষ যারা প্রান্তিক এলাকার মানুষ, সেই সমস্ত মানুষের নাগরিক অধিকার স্বার্থে আজ কোথায় অভিষেক ব্যানার্জির লড়াই আন্দোলন? তিনি তো করছেন না। তাই এই ধরনের যে আন্দোলনগুলোই তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গের বুকে, মুথাবাড়ি হোক, সুজাপুর হোক, কালিয়াচক হোক, বেলডাঙ্গা হোক, বহরমপুর হোক, বা যেখানেই হোক না কেন, বা আপনার সোনারপুর বারুইপুর হোক, এই আন্দোলনগুলো মূলত গণ আন্দোলন। এই গণ আন্দোলনে কোনো স্পেসিফিক নেতৃত্ব থাকে না। মমতা ব্যানার্জি নিজেও জানেন যে এই আন্দোলনগুলোর স্পেসিফিক কোনো নেতৃত্ব থাকে না। এগুলো গণ অভ্যুত্থান বলে এগুলোকে। সাধারণ মানুষের অধিকারের স্বার্থে সাধারণ মানুষ রাস্তায় নামে। কিন্তু একজন আইনজীবীকে আমি আবারও আপনাদেরকে একটু রিমাইন্ডার দিয়ে বলবো, এর আগেও আমি এই কথাটা বলেছি, যে মুফাক্কিরুল ইসলাম সাহেবের যে বক্তব্য, সেই বক্তব্যের সঙ্গে আমি সহমত পোষণ করি না। ওই বডি ল্যাঙ্গুয়েজ, ওই ভাষার সঙ্গে আমি সহমত পোষণ কোনোদিন করি না। একজন সৃজনশীল নাগরিক হিসাবে ভারতবর্ষের ওই বক্তব্যকে অস্বীকার করতে আমি চাই, বা ওই বক্তব্যকে সমর্থন করতে পারি না। কিন্তু তার মানে এটা নয় যে মুথাবাড়িতে ঘটনা ঘটবে আর উনি বক্তব্য রাখবেন সুজাপুরে, অর্থাৎ যার প্লেস অফ অকারেন্সের 30 কিলোমিটার দূরত্ব থাকবে, অথচ এই জায়গায় একজন আইনজীবীকে, একজন সাংবাদিককে তাকে তুলে নিয়ে গিয়ে আপনি জেলে ভরে দেবেন। এটা হলো গণতন্ত্রের কণ্ঠরোধ করা। আজকের দিনে দাঁড়িয়ে এই যে ঘটনাগুলো ঘটছে, মুথাবাড়ি আমাদের প্রার্থীকে তুলে নিয়ে গিয়ে জেলে ভরে দিয়েছে,
আরও তার সঙ্গে 30 জনকে ভাইজান বলছিলেন যে তাকে তার জামাটা পর্যন্ত পরার টাইম দেওয়া হয়নি। কেন দেওয়া হয়নি? মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দেওয়া হয়নি। তাহলে সেই সভা মঞ্চে দাঁড়িয়ে সেখানকার এমএলএ, প্রাক্তন এমএলএ সাবিনা বিবিও তো, সাবিনা ম্যাডামও তো গেছিলেন, সেই মহাশয় মন্ত্রী যিনি প্রাক্তন মন্ত্রী তিনিও গিয়ে সভামঞ্চে ভাষণ দিয়েছেন। তাহলে তাকে অ্যারেস্ট করা হলো না কেন? কেন তিনি রাজ্য সরকারের বলে? আর মুফাক্কিরুল সাহেবকে অ্যারেস্ট করা হলো, আকরামুল বাগানিকে অ্যারেস্ট করা হলো, আইএসএফ এর প্রার্থীকে অ্যারেস্ট করা হলো, তার সঙ্গে সাধারণ মানুষকে অ্যারেস্ট করা হলো। আমি বারবার বলছি, ভাষাগতভাবে মুফাক্কিরুল সাহেবের শব্দ চয়নকে আমি মেনে নিতে পারি না। তার মানে এটা নয় যে মানুষের প্রতিবাদের কণ্ঠস্বরটাকে আপনি বেঁধে দেবেন, আটকে দেবেন। কেন আপনি অধিকারের স্বার্থে, মানে আপনি রাস্তায় নামলে সেটা রাস্তায় নামা, আর সাধারণ মানুষ তাদের অধিকারের স্বার্থে রাস্তায় নামতে পারে না। কারণ মুসলিমরা যখন বিপদে পড়বে, মুসলিমদের কোনো নেতৃত্ব এসে সে আন্দোলন লিড করতে পারবে না পশ্চিমবঙ্গে। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষা। মমতা বন্দ্যোপাধ্যায় যখন মনে হবে যে আমি এবার আন্দোলনে নামবো, তখন সেটা উপযুক্ত সময়। আগে উনি চাইছেন এই নির্বাচনে এই লক্ষ লক্ষ ভোটারদেরকে বাদ রেখে নির্বাচন শেষ হোক, তারপর উনি নাটক করতে রাস্তায় নামবেন। এই পরিস্থিতিটা মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছেন, এর জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনাকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি বলেন যে এর পিছনে আইএসএফ এবং মিমের হাত আছে। আচ্ছা বলুন তো, যে এই মুফাক্কিরুল ইসলাম সাহেব সম্বন্ধে যদি আমি বলতে যাই, তাহলে বলবো 2016 সালে জগৎবল্লভপুর তৃণমূলের প্রার্থীর ইলেকশন এজেন্ট ছিলেন। কোন দলের? মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের। এখনও আপনারা দেখবেন বিভিন্ন জায়গায় রাজ্য সরকার যখন খুব সমস্যার মধ্যে পড়ে, ক্রিটিক্যাল সিচুয়েশনের মধ্যে পড়ে, তখন দেখবেন মুফাক্কিরুল সাহেব এবং বাগানিরা একটা সময় কিন্তু রাজ্য সরকারের হয়ে কথা বলেন, বলার চেষ্টা করেন। তার সঙ্গে যে সমস্ত সাংবাদিক বন্ধুরা থাকে তারাও জানেন কোন লবির, অর্থাৎ কোন ঘোষ দ্বারা পরিচালিত। অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে আজকের দিনে যখন দেখছে মানুষের গণঅভ্যুত্থান হচ্ছে, আর সেই জায়গায় কোনো মুসলমান নেতৃত্ব এসে সামনে দাঁড়িয়ে সেই আন্দোলনটাকে লিড করছে, তাহলে এখানে ভোট ব্যাংকের প্রশ্ন এসে যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাই তিনি চাইছেন মুসলিম ভোট ব্যাংকটাকে নিজের পকেটে ভরে রাখতে, কোনো রকম মুসলিমদের মধ্যে থেকে নেতৃত্ব যেন তৈরি না হয়ে যায়, হাজার হাজার লাখে লাখে মানুষ যেন কাউকে সমর্থন, ব্যক্তিবিশেষে সমর্থন না করতে পারে। যার জন্যে তিনি এই ধরনের স্পেসিফিক কিছু নেতৃত্বকে জেল খাটাতে চাইছেন, কারণ মানুষ যেন আতঙ্কিত হয়, নতুনভাবে কোনো নেতৃত্ব আর তৈরি না হয়। কিন্তু আমরাও জানিয়ে রাখি, নওশাদ সিদ্দিকী আমাদের এমএলএ, ছেড়ে কথা বলার মানুষ নাই। কালকে সভামঞ্চে দাঁড়িয়েও গর্জন করেছেন। এই লড়াই কিন্তু আমরা চালিয়ে নিয়ে যাব। সাধারণ মানুষের স্বার্থে এই লড়াই, সাধারণ নাগরিকদের স্বার্থে এই লড়াই চলবে। আইনজীবী মুফাক্কিরুল ইসলাম তিনি বলছেন আমি কোনো উস্কানিমূলক বক্তব্য দিইনি, এবং তিনি যদিও বা উস্কানিমূলক বক্তব্য দিয়ে থাকেন, বারংবার দেখা যায় শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বিজেপির সমস্ত নেতারা উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে, তাদেরকে কেন অ্যারেস্ট? দেখুন, এই কথা আমি বারংবার বলেছি। শুধু শুভেন্দু অধিকারী কেন, শুভেন্দু অধিকারী থেকে তৃণমূল, মানে বিজেপির একটা শ্রেণী আছে যাদের বক্তব্যে যদি উস্কানি না থাকে তাহলে তাদের বক্তব্য সম্পূর্ণ হয় না। আজও পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় একজনকেও একটা সিঙ্গেল নোটিশ করার ক্ষমতা হয়েছে? অ্যারেস্ট করা দূরস্থ। অর্জুন সিংকে অ্যারেস্ট করেছে, শুভেন্দু অধিকারীকে অ্যারেস্ট করেছে, শঙ্কুদেব পান্ডাকে অ্যারেস্ট করেছে, অসীম সরকারকে অ্যারেস্ট করেছে, কোনো কাউকে আজ পর্যন্ত অ্যারেস্ট করেনি। প্রতিদিন এরা উস্কানিমূলক বক্তব্য সব জায়গায়, সব স্টেজ থেকে অসাংবিধানিক পর্যন্ত বক্তব্য এই রাজ্যের মাটিতে দাঁড়িয়ে মানুষকে উত্তপ্ত করার জন্য প্রতিদিন বলে চলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গেল ওয়ানকে নোটিশ করে একদিনের জন্য অ্যারেস্ট করেছে আপনারা দেখাতে পারবেন না। আমি আবারও বলছি, যদি কোনো এই ধরনের গণঅভ্যুত্থান তৈরি হয়, তার মধ্যে এই আন্দোলনের রাশটা যেন মুসলিমদের হাতে না থাকে, কোনো স্পেসিফিক মুসলিম ব্যক্তিত্ব যেন লিড না করতে পারে। যার জন্যে আরএসএসের ছকা প্ল্যানে মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত রকম ব্যবস্থা খুব সুন্দরভাবে করে দিচ্ছেন। একজন বিজেপিকেও অ্যারেস্ট করবে না, একজন বিজেপির সমর্থিত যদি কেউ এই ধরনের উগ্র বক্তব্য রাখে তাকে অ্যারেস্ট করবে না বা অ্যারেস্টের নিদান দেবে না। আর কালকে স্টেজে দাঁড়িয়ে মুখ ভেঙচে ভেঙচে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে এদের সঙ্গে এদের লিঙ্ক আছে। আজকের দিনে দাঁড়িয়ে এই সিচুয়েশন তৈরি করেছে মমতা বন্দ্যোপাধ্যায়।